আজকে আমরা কলেজ পুকুরে গোসল করতে আসছি, মানে এটাই কত দিবা বলো? কত টাকা দিবা বলো? ওইটা বাদ দাও, এটা কত নিবা তাই কও। কামড় দিলে আপনি সঙ্গে চলে যাবেন। মজু তোমার কয় টাকা দিছে স্পন্সরের জন্য? ডাস্টবিনে কোড়াই পাওয়া একটা ছোট্ট ভাই। হোয়াটস আপ ফাইন পিপল। সো এখন যাচ্ছি আমরা ব্যাংকে যাচ্ছি কারণ কিছু কাজ আছে, আর মাঝে এত বড় একটা জিনিস কিনলাম, তো ওইখানে একটা হ্যাম্পার হয়ে গেছে। ভাবতেছি যে আমার অ্যাকাউন্ট গুলো একটু ঠিকঠাক করি। আর এতদিন পর্যন্ত আমার অ্যাকাউন্টে যদি আমার বয়স হয় নাই, আমার বয়স বাচ্চা ছিল, আমার বাচ্চা ছিলাম 17 বছর বয়সে এনআইডি কার্ড পাইছি। ভাই এখন এইসব বললে দেখা যায় আমার তুইলা নিয়ে যায় কিনা। যাই হোক, যদি এখন একটু বয়স বেশি হয়ে গেছে, এনআইডি কার্ড এখন আমার নিজের বয়সে আমি করে ফেলছি, মানে নিজের বয়স এনআইডি কার্ডের বয়স হয়ে গেছে, কি বলতে চাই না। আব্বু বললো যে ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ তোমার নামে করে নাও, তোমার সবকিছু দিয়ে দাও। কারণ শেয়ার্ড অ্যাকাউন্ট ছিল, যেটা আমার প্যারেন্ট অ্যাকাউন্ট যাকে বলে ওইটা ছিল, মানে অ্যাকাউন্ট আমার সবকিছু আমার, কিন্তু জাস্ট ওইখানে সিগনেচার বা সামথিং অন্যান্য যে পারমিশন গুলো লাগবে সেটা আব্বুর ছিল। সো ব্যাংক থেকে ফোন দিল দিয়ে বললো যদি নিয়ে আসো, কিন্তু সবকিছু ঠিক করে নিয়ে যাও। তাই আমরা এখন যাচ্ছি ব্যাংকে। অল ডান গাইস, যা যা দরকার ছিল তাই করে ফেলছি। এর ভিতরে এক গাদা ডকুমেন্টস দিছে, এটা যদি এখন হারাই যায় তাহলে প্রায় লাখ লাখ টাকা শেষ। যাই হোক, তো এখন যাই বাসার দিকে। আর বিকালবেলা যাবো এই মালের জন্য সিম কিনতে। ভাই এটা সিমে জ্বালাতন দেয় কি পরিমাণ। ভাই কি হচ্ছে জানেন, আমি মারুফের মানে ওর ধরে মারতে পারলে আমার ভালো হয়। আমি ওরা বারবার বলতাছি যে মিয়া একটু করে যেখানে যাবা সেখানে কয়েকটা সিন নিবা। সিঙ্গাড়ার দোকানে যা সিন নেয় নাই, তো ভাই দোকান তো ভালো লাগতেছে না। আগে ভাই দোকান দিয়ে কি করবো? তখন কয় আমাদের তো অনেক পরিচিত মানুষ আছে, অনেক লোকজন আছে, তারা ভাই পরিচিত বাদে কারা দেখবে? সবাই তো দেখবে, এটা ছাড়লে দেখা যায় পুরো পৃথিবীর মানুষজন দেখবে, তাই না? স্ট্যান্ডার্ড বলে একটা কথা আছে না, স্ট্যান্ডার্ড। আমি দুইটা জিনিস বলছি, হয় নিজেকে অনেক বড় লোক দেখাবা, আর নয় নিজের একেবারে ফকিনি দেখাবা। আমাদের মতো মধ্যবিত্তদের খাওয়া নাই ভাই, সিঙ্গাড়া খাবো এখন দোকানে দেখায় নাই মিয়া। দোকান দেখাবো না, দোকানটা দেখাবো যে কোন দোকান থেকে কিনতাছি, এটা এক্সাক্ট দেখাইতে হবে। দোকানদার প্রমোশন করে বলবো হবে 5 টাকা কম নেন, হিসাব ক্লিয়ার। কত টাকা দিবা? 1.5 লাখ টাকা। কত টাকা দিবা বলো? ওইটা বাদ দাও, এটা কত নিবা তাই কও। না দেওয়া যাবে না। আরে দেখো, না দেওয়া যাবে না। না মজা একটা ভিডিও দেখছিলাম, দৌড় মারতেছে, পরে আমি বিপদে পড়ে যাবো তো। না ভাই ওটা কি ফোন? আমি বলছি আইফোন। মজা করো, এটা কি হলো? আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেল তো জিনিসটা। দাদা কিভাবে সিঙ্গাড়া খেতে হয় বন্ধুরা দেখো, প্রথমে আপনার সিঙ্গারার মাথাটা এইভাবে কেটে নেবেন, কামড় দিয়ে অবভিয়াসলি, ঠিক আছে। তারপরে এই যে আমি এখানে কিছু পেঁয়াজ রেখেছি, বাট এই পেঁয়াজগুলো আমি বিট লবণে চুবিয়েছি, এখানে দিবেন। তারপরে একটা বাইট নেবেন। বড় ভাষা হারিয়ে ফেলেছি, এক কামড় দিলে আপনি সঙ্গে চলে যাবেন। তুমি কি কিছু বলতে চাচ্ছ? দেখতেছি না ভাই, রিভিউ দেওয়ার জন্য কত টাকা দিচ্ছেন তাই। আর দ্বিতীয় বাড়িটি কোথায় যাবো স্বর্গের থেকে? একদম আচ্ছা ভাই না, আমি শোনেন, আমি কই 3 পাতা খায় মানুষ এইসব কথা কয়, এই পাতা খায় এইসব বলে কেন? बड़ा हरामी हो बेटा। আই বিল্লাহ গাইস, দেখেন আমাদের বিড়ালও সিঙ্গাড়া খায়। হ্যাঁ এনে খা। এই বাচ্চারা একটু দে, বাচ্চারা দেয় না, দেখছেন? এই শোনো, কালকে কিন্তু ছাগল কিনতে যাবো, ঠিক আছে? ভিডিও করতে হবে সকালবেলা ছাগল নিয়ে কিছু ফানি স্ক্রিপ্ট ভাবা আছে আমার, আমারও ভাবা আছে। ওটা করবো, প্লাস ডেইলি ব্লগও করবো। ডেইলি ব্লগ হচ্ছে, তারপরে ছাগলের দাম টাম শুনে ইন্টারভিউ টাইপের একটা ভিডিও করবো, সব করা হবে। ছাগলের ইন্টারভিউ নেবো, ঠিক আছে? সেই মজা হবে। এই ছাগল তোমার বয়স কত? তোমার দাম কত? বহুত তেজ হো রহা হ্যাঁ। বিশ্ব বিখ্যাত প্লেয়ার আইছে এখন হচ্ছে ফুটবল খেলতে পল্লী মহল স্কুলে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্লেয়ার জার্সি নাম্বার হলো নেই, সে এখন মাঠে লাফতে যাচ্ছে, খুব পাট। কি ওটা সিগনেচার পোস্ট? হ্যাঁ। যাই হোক, এখন গাইস দেখতে পাচ্ছেন এত বড় মাঠে খেলবে। ওই যে বল কিন্তু পারলো না, ব্যর্থ। মজা লাগতেছে, কিন্তু রোদে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর রোদ। বৃষ্টি হলে একটু ভালো লাগতো এই সময়। আল্লাহ হাত তুইলা তোমার কাছে দোয়া করি বৃষ্টি দাও। কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে না? আমার আমার হচ্ছে।
পুরো অবস্থা শেষ এই রোদের মধ্যে ফুটবল খেলে একদম মানে সূর্যি মামা ওই আগে ট্যাগ দেখায় তো না গ্লুকন ডির সূর্যি মামা মাথায় পাইপ লাগায় সব জুস টেনে খেয়ে ফেলে আমার অবস্থা হচ্ছে তাই আমার জুস সব খেয়ে ফেলছে তোমার মুখে তো ঘেমে অবস্থা শেষ একদম কি গরম হাতে কাঁদে নেই তো মুখেই না ঘাম না পানি পানি দিয়ে নিয়ে আসছে সামনে আমি আসছি এই পুকুরে গোসল করতে কতদিন আসছিলাম তো গোসল করি নাই চলে গেছিলাম না আজকে গোসল করবো ভাই কি পচা পানি দেখো এই সব পোলা পানি আমার জোর করে নিয়ে আসছে আমার যদি এখানে নামার পরে কিছু হয় সব তো সেটা এই গরমে ঠান্ডা খাও এটা আইপিএল বল কেন তো হয়ে যেত এই গরমে চলো আমরা মজা খাই মজু তোমার কয় টাকা দিছে স্পন্সরের জন্য এত অল্প একটু আছে সবাই ভাগ করে খাও ওই বলো ভাই যে টাকা ছিল সে পাবা না বলো এত অল্প একটু আছে ভাগ করে খাও হ্যাঁ ভাগ করে খাও ছেড়ে দেবো পানিটা ছেড়ে দেবো ওই মাছ করে দিচ্ছি ওই জায়গায় সামেট পেয়েছে সবাই এক ঢুক করে খাও এক ঢুক করে মারামারি করো না বাদ যায় না জানি একটি শিশু সামনে জন্মদিন কার সামনে কি মাছ এটাই তো ভালো সামনে কি মাছ এটা বলতে হবে 5,000 টাকা খরচ করতে পারবা 500 টাকা খরচ করে কি হবে যে পারবা পার্টি দাও তারে যাও তারে কি পুকুরে পানি দিয়ে পার্টি দিবা নাকি 5,000 টাকা খরচ করে বাকি খরচ যাবা যাও তাই নাকি 5,000 টাকায় পুরো ম্যানেজ করাই দিব कुछ तरीका है भीख मांगने का আজকে আমরা কলেজ পুকুরে গোসল করতে আসছি মানে এটাই শিক্ষা মিটছে পানিটা ভিজায় হ্যাঁ আর ভিজাবো না আমরা লিটারালি গেছিলাম এখন এর ফোনের দোকানে ও পানিটা ভিজায় আমি ওরে বারবার যখন পুকুরে ভিজাচ্ছিল আমি বললাম যে ভাই তুমি যদি এইভাবে ভিজাও তোমার কিন্তু স্পিকার থেকে পানি ঢুকে স্পিকারের সমস্যা হইতে পারে ঠিক তাই হয়েছে বাড়ি গেছে স্পিকার কাজ করতেছে না এখন দোকানে নিয়ে গেলাম দোকানদার বললো যে ভাই খুলেন না খুললে ঝামেলা এই জন্য বাসায় যেয়ে সরাসরি আপনি ওইটা স্পিকারটা শুকালে ঠিক হয়ে যাবে আমরা 1 সপ্তাহ পরে আবার যে পুরা ফোন খুলতে হবে খুলে স্পিকারটা 12 বাজে দিতে হবে কি বলবো বলো চেঞ্জ করতে পারে বা 1 সপ্তাহ তো পানি থাকবে না তার ভিতরে শুকায় যেতে পারে পানি যদি ভিতরে না শুকায় ভিতরে জমে যায় কি করবা সমস্যাটা তো বেজার হবে তখন আলু ভর্তা রেসিপি বেড়ে যাবে মাঝে মধ্যে শুনতে হয় ছোট্ট পোলাটার কথা আমার কথা তোকে শুনবে না মনে করে ক্ষতি চাই কি বলবো বলেন হ্যাঁ চাপা হ্যাঁ আর কিছু বলার নেই আর আমার কি আমার তো সবই আছে তোমরা বড় বিপদ আমার কি এই একটা সম্বল এই সম্বলটা দিয়ে ডেইলি ব্লগ করতাম আমারই বাড়া হয়েছে যাবে পরে কি সুগন্ধ না আমারও ছোট থেকে বড় বড় থেকে ছোট সব আছে এইসব জিনিসে আমার কোনো সময় ঘেন্না আসে না বমিও আসে না ভাই আমার পুরো আজকে কেমন হইলো জানি পাশ দিয়ে গেল কি পালাইতে চকলেট গন্ধ बंद करो हाथ जोड़ के গাইস আমরা এখন ফটোশুট করতেছি ঠিক আছে জিনিয়া আমরা হাসি লাগবে হাসবি কেন ছবি তুলতে গেলে হাসে কেউ কাজের বেটি রহিমা গাইস চেনেন আপনারা এটা গাইস আমি অনেকদিন পরে এসেছি ক্যামেরা তোর সম্পর্কে একটু বল তুই কে আমাদের আমি হচ্ছে এদের বোন তুই হলো আমাদের আচ্ছা তুমি বলো আমাদের কে ও আমাদের ভাই আমি বলি ও আমাদের ডাস্টবিনে কোড়াই পাওয়া একটা ছোট্ট ভাই गजब बेइज्जती है এটা কি পোস্টার নাম কি ভাইরাল পোস্ট হ্যাঁ এটা viral, এটাই গাইজ আমরা বের হয়েছিলাম সেই সন্ধ্যার সময় বাট এই যে মারুফের কি বলবো জানেন ওরে আমি একটা আলু ভর্তার রেসিপি দিব যে আলু ভর্তার রেসিপি খেয়ে ওর ব্রেনটা একটু খুলবে আর একটু ও সবকিছু স্মৃতিশক্তি ওর মনে থাকবে হ্যাঁ স্মৃতিশক্তি বাড়বে আসলে আমি ভাই লিটারালি ও বাসা থেকে বের হয়েছে একটা ব্লগ করে না একটা সিন নেয় না কিচ্ছু নেয় নাই আমরা খালি ঢ্যাং ঢ্যাং করে ঘুরতাছি আমি পরে এখানে বসে আমার মনে পড়ছে ভাই আমার মনে হচ্ছিল যে ভাই আমি তো সব সিন নিছি বাসায় আজকে সুন্দর একটা ব্লগ হবে হাই হাই পরে দেখি ও ক্যামেরাই অন করে নাই একটা কোনো সিন নেয় নাই এটা কোনো কথা মোটে সবকিছু মনে ছিল কিন্তু হ্যাঁ 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 ওর আমি স্যালারি কাট করব আমি কইছি ভাই ইউটিউবের পেমেন্ট আসবে কেটে নেবো সব একদম দেবো না একটা দিন করে মিস একটা করে সিন মিস $1 করে কাটা ও ভাই মিলিয়নিয়ার সব কেটে নেবো এখন তো একটা কাজ করবো
আমি কইছি $1 করে কাটা করে মিলিয়নিয়ার হয়ে যাবো। মা আমি কাইটা নিব, আমি দিব না। একটা ভিডিও নেবো, 1 সেকেন্ড হবে কাট, আবার সিন নেবো কাট, মানে যতগুলো সিন ততগুলো ভাই এটা কি কথা বললো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য একটা কোনো নতুন ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটাই ফাইনাল।